ইযা নাহাইতুকুম আন শাইইন ফান্তাহু ওয়া ইযা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতা'তুম আও কামা ক্বাল। আমি তোমাদেরকে যখন কোনো কাজ নিষেধ করি, তাহলে সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা লক্ষ্য করেন, সেই কাজ থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। হার্ড ব্রেক, ডাইরেক্ট নিষেধ, সোজা কথা একটাই, কোনো স্কোপ নাই, ছাড় নাই, কথার ভিতরে কোনো দুর্বলতা নাই, একেবারে স্ট্রং কথা, পরিষ্কার নির্দেশনা। নিষেধ, যেসব বিষয়গুলো থেকে নিষেধ করেছি সেগুলো থেকে বিরত থাকো, সোজা, নো এন্ট্রি। কথা বুঝে আসছে? ওয়াইদা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতা'তুম। আর যেসব বিষয় তোমাদেরকে আমি করার নির্দেশ দিয়েছি, করার নির্দেশ যেগুলো দিছি, এটা করো, এটা করো, এটা বলো, এই আমল করো, এই করার নির্দেশ যেগুলো দিছি এগুলো ফাতু মিনহু মাস্তাতা'তুম, যতটুকু সাধ্যে কুলায় ততটুকু করো। করণীয় কাজগুলো যতটুকু সাধ্যে কুলায় করো, আর বর্জনীয় এবং নিষিদ্ধ কাজগুলো থেকে বেঁচে থাকো। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যদ্দূর সাধ্যে কুলায় তদ্দূর বাঁচো। আমি কি বুঝাতে পারছি? নামাজ দাঁড়ায় পড়া ফরজ, না পারলে বসে পড়েন, বসেও না পারলে শুয়ে পড়েন, শুয়েও না পারলে ইশারায় পড়েন। ইশারায়ও পড়ার মতো অবস্থা নাই, সেন্স নাই, মাফ। ও ভাই, না রোজা, রমজান মাসে রোজা রাখা ফরজ, আর রাখতে পারতেছেন না, অসুখ হয়ে গেছে, পরে রাখেন রমজানের পরে। তাও পারেন না তো কাফারা দিয়ে দিয়েন। হজ ফরজ হয়েছে, করতে হবে, পারতেছেন না, টাকা আছে, আরেকজনকে পাঠাই দেন। সমস্ত কাজগুলোতে বিকল্প আছে না নাই? ছাড় আছে, এমনি না পারলে এমনি, এমনি না পারলে এমনি, একদম কোনোভাবে পারতেছেন না তো মাফ। এ হলো করণীয় কাজগুলো। আর নিষিদ্ধ কাজগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ফান্তাহু, খবরদার, ব্রেক, যেগুলো নিষেধ করছি সেগুলো করবা না, ফুল স্টপ, কোনো ছাড় নাই। জেনা, চুরি, ডাকাতি, মানুষ হত্যা, গীবত, শেকায়েত, এসবগুলোর ব্যাপারে কি কোনো ছাড় আছে? যে ঠিক আছে তুমি জেনা থেকে বাঁচতে পারতেছো না, তো ঠিক আছে, বাঁচতে না পারলে আর কি করবা, তো যখন পুরোপুরি বাঁচতে পারতেছো না তো অর্ধেক করিও, এই সুযোগ আছে? চুরি থেকে যেহেতু তুমি বাঁচতে পারতেছো না, তোমার অভাব স্বভাব হয়ে গেছে, তাহলে ঠিক আছে পুরোপুরি যখন বাঁচতে পারতেছো না তো যদ্দূর পারো এদ্দূর বাঁচো, এরকম কোনো কথা আছে? আমি কি বুঝাতে পারছি? নিষিদ্ধ বিষয়গুলো থেকে বাঁচতে হবে 100-100। করণীয় কাজগুলো অনেক সময় 180-90-70-30 অবস্থা ভেদে ওইটা কম বেশ করার সুযোগ আছে, সেটাও অবশ্য মন মতো না, সাধ্য যদ্দুর কুলায়ের। মানে এই না যে ফজরের নামাজ আমি শরীর ভালো লাগলো না, শরীরটা একটু মেজমেজ করলো, অলসতা লাগলো, তো শুয়ে থাকলাম, কারণ আল্লাহ বলছেন যদ্দুর সাধ্য কুলায় উদ্দুর করো। এরকম চলবে নাকি? সাধ্য কুলায় মানে হলো আমার ক্ষমতায় যতক্ষণ কুলায়, অক্ষম হয়ে গেছি, আমি আর পারতেছি না, ক্ষমতা নাই, তখন মাফ। কথা বুঝে আসছে ভাই? তাহলে নিষিদ্ধ কাজ থেকে বাঁচা, এটার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আমরা আমাদের জীবনে নফল কাজ, নফল আমল, নফল দোয়া, দুরুদ, তাসবিহ, তাহলিল, এগুলোর গুরুত্ব যত বেশি দেই, আমি বারবার আপনাদেরকে কথাটা আবারও বলছি যে গুনাহ থেকে বাঁচার, হারাম থেকে বাঁচার, নিষিদ্ধ কাজ থেকে বাঁচার ব্যাপারে তার সিকিভাগ গুরুত্ব দেই না। যদি দিতাম তো সারাদিনে বহুবার কথা বলতে গিয়ে আমি নিজেই ব্রেক দিতাম, কারণ গীবত এসে যাচ্ছে। কয়টি বার সারাদিনের ভিতরে কয়বার এই তৌফিক হয়েছে যে কথা বলতে গিয়ে হঠাৎ করে থেমে গেছেন বা কাউকে থামাই দিয়েছেন, ভাই গীবত হচ্ছে। এই খারাপ কাজ থেকে বাঁচার প্রবণতা খুব কম না আমাদের মধ্যে? ও ভাই, হারাম কাজগুলো এত জঘন্য, সেগুলো করলে মানুষ এত দূরে সরে যায় আল্লাহর কাছ থেকে যে কোনো ইবাদতের স্বাদ পাওয়া যায় না। বেশিরভাগ হারাম কাজের ব্যাপারে যে কথাগুলো হাদিসে আসছে তার নগদ শাস্তি, নগদ সাজার ভেতরে একটি হলো যে হারাম কাজগুলো করার কারণে, হারাম কাজে লিপ্ত হওয়ার কারণে রিজিকে বরকত নষ্ট হয়ে যায়। 2 হাতে টাকা কামাইতেছি কিন্তু অভাব কমে না, রিজিকের বরকত শেষ হয়ে যায় গুনাহ করলে। হারাম কাজ করলে এর চাইতে বড় যে অসুবিধাটা হয়, এর চেয়ে বড় যে ক্ষতিটা হয়, সেটা হলো ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। আল্লাহ, ইবাদতের স্বাদ বড় আজীব এক জিনিস। ইবাদতের স্বাদ বুঝতে পারছি? দান করে আনন্দিত হওয়া, ইবাদত করে ভালো লাগা, সেজদা গেলে আর উঠতে মনে না চাওয়া, রুকুতে গেলে আর উঠতে মনে না চাওয়া, এটা হলো ইবাদতের স্বাদ। এটা হলো কি?
আমি কি বুঝাতে পারছি? এবাদতের স্বাদ এটা পাওয়া যায় না, এটা নষ্ট হয়ে যায়, রুচি নষ্ট হয়ে যায়। কখন? আপনার জন্ডিসের রোগী যেরকম, জন্ডিস হলে মিষ্টি জিনিসও কি লাগে? তিতা লাগে, রুচি নষ্ট হয়ে যায়। ঠিক একইভাবে একজন মানুষ যখন গুনাহ করতে থাকে অবলীলায়, গুনাহ থেকে বেঁচে আসার, ব্রেক দেওয়ার, অন্যায় কাজ আল্লাহর ভয়ে ছাড়ার অভ্যাস থাকে না, ওই লোকটার ভিতরে কি হয়? এবাদতের যে স্বাদ এটা নষ্ট হয়ে যায়। তখন এবাদত করে কোনো রকম, নামাজ পড়ে, কিন্তু সেটা কি, যেই স্বাদ তার আস্বাদন করার কথা সেই স্বাদটা সে পায় না, যার কারণে ওইটা বোঝা লাগে, তার কাছে মজা লাগে না। এবাদত বোঝা লাগা এক জিনিস, মজা লাগা আরেক জিনিস। মজায় যদি এবাদত করেন আপনি, তাহলে সেই এবাদতে আপনি স্বাদ পাবেন, করেই ভালো লাগবে। আর বোঝার কারণে যদি এবাদত করেন, তাহলে এটা করতে পারলে বাঁচি, এটা ঝামেলা, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, তাহলে হারাম থেকে বাঁচলে এবাদতের স্বাদ পাওয়া যাবে, রিজিকে বরকত হবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে, আল্লাহর নৈকট্য অর্জন করা যাবে। একটি হারাম কাজ থেকে বাঁচলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত খুশি করা যায়, লক্ষ লক্ষ কোটি কোটি নফল আমল করে আল্লাহ তাআলাকে ততটা খুশি করা যায় না। ভাই, হারাম কাজগুলো, নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচার গুরুত্ব কত বেশি আপনি লক্ষ্য করুন। আমাদের ইসলামের যে কালিমা তাওহীদ, কালিমাতুত তাওহীদ, এই কালিমাতুত তাওহীদের প্রথম বাক্য কি? লা। লা দিয়ে শুরু, না আগে। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ, কাউকে এবাদত করা যাবে না, কোনো সত্য মাবুদ নাই, কারোর এবাদত করা যাবে না। আগে নিষেধ, ইল্লাল্লাহ, এরপরে হলো করণীয়, অর্থাৎ আল্লাহর এবাদত করা। তাহলে না বাচকের গুরুত্ব কত বেশি, এটি একটি। কোরআনে কারিমে যদি আপনি দেখেন, বিভিন্ন হারামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবু। লা তাকরাবু মানে কি? হারামের কাছেও যেও, তোমরা হারামের কাছেও যেও না, কাছেও। আচ্ছা, কোনো ভালো কাজের ব্যাপারে কি এরকম কোন কথা শুনছেন আপনারা, যে কোরআন হাদিসে বলা হয়েছে যে ভালো কাজের কাছাকাছি যাইও? হ্যাঁ, এরকম কোনো কথা আছে? হারাম কাজের ব্যাপারে বলা হচ্ছে হারাম কাজের ধারে কাছেও যেও না। করা তো নিষেধ, কাছাকাছিও যাওয়া নিষেধ। কেন? কারণ কাছাকাছি গেলেই হয়তো কি হয়ে যেতে পারে, ওই কাজটা ঘটে যেতে পারে। তাহলে এখান থেকে হারাম থেকে বাঁচার গুরুত্ব বোঝা যায় কি যায় না ভাই? তাহলে আজ থেকে আমরা নিয়ত করতে পারি কিনা যে প্রতিদিন আমি লিস্টই করে নেব, লিখিত তালিকা করে নেব যে আমার কোন কোন হারাম কাজগুলো বেশি হয়। যেমন আমি মিথ্যা বলি, আমার গীবত হয়, আমি মানুষকে গালিগালাজ করি, আমি রাগারাই করি, আমি ঝগড়াঝাটি করি, অন্যকে কষ্ট দেই, রুমমেটকে কষ্ট দেই, পাশের লোককে কষ্ট দেই, প্রতিবেশীকে কষ্ট দেই, স্ত্রীকে কষ্ট দেই, বাবা মাকে কষ্ট দেই। সোজা কথা, ইনকামের ভিতরে আমার 2 নম্বরই আছে, হালাল ইনকাম করি না, মানুষের হক মারি, 1 রিয়াল হোক, 8 আনা হোক, 2 রিয়াল হোক, 2 টাকা 10 টাকা হোক, এভাবে আমি যত অপরাধ করি এগুলো তালিকা করতে হবে। এবং প্রতিটা হারাম কাজের সময় ফুল ব্রেক দিতে হবে, হার্ড ব্রেক চেষ্টা করতে হবে। হারাম কাজের থেকে বাঁচার একটা নগদ মজা আছে, সেটা কি জানেন? আপনি কোনো হারাম কাজ যদি আল্লাহর ভয় ছাড়েন, সঙ্গে সঙ্গে একটা ইমানি মধুরতা আপনি অন্তরে অনুভব করবেন, মজা লাগবে। ওয়াল্লাহি, একটি মেয়ের দিকে আপনি দেখলেন ফেসবুকে, নেটে, অনলাইনে, অফলাইনে, দেখে যে মজাটা পাবেন, একটা মজা তো পাবেন। যদি আপনি আল্লাহর ভয়ে দেখার সুযোগ আছে কিন্তু দেখলেন না, আল্লাহর ভয়ে আপনি দেখলেন না, সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে এক ধরনের স্বাদ অনুভব করবেন। দেখেন আমল করে, আপনি যে দেখলেন না, আল্লাহর ভয় ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে অন্তরের ভিতরে এক ধরনের মানে ভালো মানুষের একটা ভাব, অথবা অন্তরের ভিতরে এই যে আপনি তাকওয়ার উপর আমল করলেন, তার একটা নগদ মজা আপনি পাবেন, ভালো লাগবে যে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হুকুমটা মান্য করতে পারছি, শয়তানকে আমি কাট করতে পারছি, আমার প্রবৃত্তির বিরুদ্ধে আমি দাঁড়াতে পারছি, বীরত্ব দেখাতে পারছি, আলহামদুলিল্লাহ আমি হারাম থেকে বেঁচে আসতে পারছি। আল্লাহ শুকর আদায় করবেন এবং সঙ্গে সঙ্গে একটা নগদ মজা অনুভব করবেন। তাহলে হারাম থেকে বাঁচার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। মূল মেসেজ হলো এটাই যে নফল ইবাদত, করণীয় কাজ, এগুলো করার চাইতে হারাম কাজ থেকে বাঁচার গুরুত্ব শরীয়তে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।